আজ বানাবো একদম সিম্পলভাবে মুচমুচে আলুর চপ, তাও আবার 5 মিনিটে। খুব সহজে বানিয়ে নেব আর উপকরণও একদমই কম দিব। তো চলো বন্ধুরা, আজকে যে ভিডিওটা শেয়ার করছি রেসিপিটা, সেই রেসিপিটা দারুণ একটা রেসিপি আর খুব সহজে হয়ে যায়, আর এর টেস্ট কিন্তু একদমই অন্যরকম হয়। তো কিভাবে এই চপটা তৈরি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও। যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা জানাচ্ছি। চপ বানানোর জন্য সবার আগে একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য নিচ্ছি কিছুটা পরিমাণে বেসন, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। ঝাল লঙ্কা যদি লাগে তাহলে ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে আর ধনিয়ার গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিব। জিরে আর ধনিয়াকে ভালো করে শুকনো খোলার মধ্যে ভেজে নিয়ে তার মধ্যে গুঁড়ো করে নিয়েছি। তারপরে তো সেটাকে এর মধ্যে অ্যাড করব 1 চামচ করে রোস্টেড জিরে পাউডার আর রোস্টেড ধনিয়া পাউডার। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে, খুব পাতলা না আবার খুবই একদম মোটা না, এমন মিডিয়াম সাইজের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে, না খুব পাতলা একদম, না মোটা। যখন দেখবে যে আলুর যে চপটা তৈরি করব, সেই চপটা যখন এর মধ্যে ব্যাটারের মধ্যে ডোবানো হবে, তখন আলুর চপের গায়ে যেন ব্যাটারটা লেগে যায়, ঠিক সেই রকমভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। চপগুলো তৈরি করার জন্য নিচ্ছি সিদ্ধ আলু কিছুটা। এবার এই আলুগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। আলুর মধ্যে কিছুই তেমন দেবো না, দিব শুধু লবণ স্বাদ মতো। যতখানি আলু না হবে সেই হিসাবেই কিন্তু লবণটা দিতে হবে। আর খেয়াল রাখতে হবে, ওখানে বেসন যখন গুলেছিলাম তখন তার মধ্যেও কিন্তু লবণ দিয়েছিলাম, তো সেই জন্যে এখানে লবণটা বুঝিয়ে দিবে। জাস্ট এই লবণের সাথে আলুগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে চপের আকারে তৈরি করে নেব। ভাজার জন্য এখানে আমি তেল গরম করে নিয়েছি, সর্ষের তেলে ভাজাটা ভাজবো। তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারো। এবার যে চপগুলো তৈরি করলাম সেই চপগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে একদম গরম গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা পুরো গরম করে নিব, তারপরে চপগুলোকে একটার একটা পর ছেড়ে দেবো। আচ্ছা, যখন চপগুলো সব দেওয়া হয়ে যাবে তখন মিডিয়াম টু হাইয়ের মাঝখানে হিটটাকে রেখেই ভেজে নিতে হবে। খুব বেশি হিটে ভাজলে পারে চপগুলো একদম ভালো হবে না, আর উপর থেকে কালার চলে আসবে বা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু খুব একটা ভালো হবে না। তো সেই জন্য মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখেই হিটটাকে ভেজে নিতে হবে চপগুলো দুদিকে লালচে বা ব্রাউন কালারের মতো। একই প্রসেসে আমি সবগুলো ভেজে নেব। তো দেখলে বন্ধুরা কত সহজভাবে আলুর চপ তৈরি করা যায়। আর এখানে আমি কিন্তু তেমন কোনো মশলা বা তেমনভাবে কোনো কিছু ইউজ করিনি, খুব সিম্পলভাবে করেছি। আর সেই সিম্পল এই আলুর চপটাই কিন্তু খেতে খুব ভালো লাগে। গরম গরম তৈরি করে নাও আর
ভাতের সাথে হোক বা স্ন্যাক্স হিসেবে হোক বা যে কোনো সময় সার্ভ করো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য। আর এভাবে যদি কোনো দিন চপ তৈরি না করে থাকো তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। বানালে পরে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।